প্রি সিজনের ম্যাচগুলা কিন্তু এসি মিলানে খুব বেশি বালা করে। আর এখন রিসেন্ট টাইম নেই, আরো 2-3 বছর আগেও যদি তুমি ফিরে যাও বা লাস্ট সিজনের প্রি সিজনের কথা যদি তুমি মাতো, তাহলে দেখবা যে এসি মিলান প্রতিটা ম্যাচ জিতে। তারা রিয়াল মাদ্রিদে হারার, বার্সারে হারার, ম্যানচেস্টার সিটিরে হারার। আর এখন তো উঠতে থাকা লিভারপুলেও তারা হারাইছে প্রি সিজন। তারা প্রি সিজনটা খুব বেশি বলা যায়, ক্লাব ফ্রেন্ডলিস গুলা তারা দারুণ ভাবে হাঁটায়। তারা মিলানোর ফ্যান বেজরে তারা আশা দিত সাহেব বছরের শুরুতেও, সিজনের শুরুতেও যে আমরা প্রি সিজন বালা হচ্ছে, আমরা সিজনটা খুব ভালো হবে, স্টার্ট করতাম ফার্মু বা করতাম সাইয়া। আর যখন অফিসিয়াল সিজন স্টার্ট হয় তখন কিন্তু দেখা যায় যে এসি মিলান আর এসি মিলান না। যে প্রি সিজনও এসি মিলানদের দেখা যাইতো তার 10 ভাগের 1 ভাগও কিন্তু এসি মিলানের দিকে দেখা যায় না সিজনও। আর আফটার দ্য সিজন তুমি যদি এসি মিলানের স্ট্রেট চেক করো, ফার্স্টে যে সিজনটা গেছে এই সিজনটা তারা 9 নম্বরও। এই সিজন কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগও আইতে পারতো না এসি মিলান। এর আগের সিজনও তারা 4 নম্বরও। মানে বিগত কয়েক বছর থেকে তারা সিরিয়াল লাগেও কম্পিটিশন দিতে পারে না, ওলা লেভেলের একটা টিম হচ্ছে এসি মিলান। আর লিভারপুলের লগে ইন ম্যাচটা তারা কিলা জিতলো আমার কল্পনার ভিতরে ধরে না, মিরাক্কেল হয়ে গেছে। মোহাম্মদ সালাহ, সবসলাই সব আছিল ম্যাচের ভিতরে। ফ্রিম্পং রে তারা স্টার্ট হয়েছে, ফ্লোরিয়ান উইটস রে তারা স্টার্ট হয়েছে। তারপরে লিভারপুলের ম্যাচটা বাক হতে পারছে না এসি মিলানের সামনে। তার 2 গোলে কিন্তু ম্যাচটা উইন হচ্ছে এসি মিলান। তবে ম্যাচের ভিতরেও যদি তুমি দেখো যে তারা লিভারপুলে গড়াত ধরে, ইউরোপের এত বড় ক্লাবের লগে তার এত বড় পারফরমেন্স, কিন্তু সিরিয়ার ভিতরে গিয়ালে দেখা যায় যে কমল লগে তারা আটকে যায়, আটালান্টার লগে তারা আটকে যায়, জুভেন্টাসের লগে তারা ধরা হইলা। তো এসি মিলানোর কিটা ছিল, এসি মিলান আর ম্যানচেস্টার ইউনাইটেড এখন মোটামুটি সিমিলার লেভেলের ক্লাব। তারা বালা দিন আইয়াও আন না, তারা বালাওয়ালা সাইনিং করে, টাকা আছে, বার্সেলোনার মতো গরিব নেই, তারা অনেক টাকা ওলার, অনেক বেশি সাইনিং করে। বাট যখনই এসি মিলানোর সানসিরোত ইয়া প্লেয়ার ল্যান্ডিং করে কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড ইয়া প্লেয়ার ল্যান্ডিং করে, তখন দেখা যায় যে প্লেয়ার সোয়াপ হয়ে যায়। এই দুইটা ক্লাব বর্তমানে এমন একটা দ্বার প্রান্ত দাঁড়ায়, মনে হয় এই দুইটা ক্লাব দেউলিয়া। প্লেয়ার গুলা সারা সিজন পারফর্ম হবে। আর যখন ম্যানচেস্টার সিটি এসি মিলানে উনার বড় লেভেলের একটা বিড মারিয়া তারা ক্লাব বানিয়ে জয়েন দেওয়ানি মাত্র প্লেয়ার ফ্লপ। তবে আর যাই হোক, এনজয় করার মতো একটা ম্যাচ আছিল এসি মিলান ভার্সেস লিভারপুলের ম্যাচটা। আর লিভারপুল হয়তো মিস্টেকলি ম্যাচটা হারছে, তবে তারা সিজনটা আশা করিলা যাইতো না। আর এসি মিলান যেভাবে এই সিজনটা শুরু করছে বা প্রি সিজনটা যেভাবে শুরু করছে, আমরা দোয়া রাখবো যে কিংবা আশা রাখবো যে এসি মিলানের মতো বুইয়া দাঁড়ায় বা এসি মিলান ভালো পারফরমেন্স দেখো একটা সিজন জুড়িয়া। আর যাতে তারা নেক্সট সিজন আবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে, এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাওয়া একটা সৌভাগ্য, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের কিংস যেহেতু। আর এই সিজন তারা খুব বেশি মিস করার কথা, কারণ এত বড় একটা ক্লাব যদি চ্যাম্পিয়ন্স লিগ না পাও বা যখন রাউন্ড অফ 16 ও রাউন্ড অফ 8 এর দিকে যায়, তখন দেখা যায় অন্যান্য ক্লাব যারা আছে ছোট ছোট তারা গিয়া লেভারকুসেন হোক, অ্যাস্টন ভিলা হোক, এরা গিয়া রাউন্ড অফ 8 খেলা। কিন্তু এসি মিলানের মতো টিম যদি থাকতো তাহলে অবভিয়াসলি যে গেমটা আরো একটু বেশি মজা লাগতো বা চ্যাম্পিয়ন্স লিগের মজাটা আরো একটু বেশি করে লওয়া যাইতো। তো এসি মিলান মিস্টেক করায় চ্যাম্পিয়ন্স লিগের হয়তো হাইপ একটু কমের বা মজাটা একটু কমের। এসি মিলান যদি থাকতো চ্যাম্পিয়ন্স লিগের, ম্যানচেস্টার ইউনাইটেড যদি কোয়ালিফাই করতে পারতো চ্যাম্পিয়ন্স লিগের, হয়তো চ্যাম্পিয়ন্স লিগের মানে মজা যেটা ফাইরাম এখন হচ্ছে থেকে আরো দ্বিগুণ হয়ে যেত। কারণ ম্যানচেস্টারের এগেইনস্টে ম্যাচ খেলাও বা এসি মিলানের এগেইনস্টে ম্যাচটা যদি তুমি খেলাও, তাহলে ম্যাচটা অবশ্যই গরম হওয়ার কথা। আর দেখা যাও যে ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলান এই সিজনটা কিভাবে শুরু করে, আর তারা এমন ভাবে শুরু হোক যাতে পর সিজন তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারে। আর তারা আবার তার যে অরিজিনাল রূপ আছে ও রূপটা তারা ফিরিয়ে হোক।